তারিকুজ্জামান। আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। সাকসু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হলো। একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসিত সংগঠন, তারপরেও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। আমরা অত্যন্ত দুঃখ প্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি, আমরা হারিয়ে যাই নাই, আমরা দেখছি, আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরো অনেক সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি, আপনি আমি না খেয়ে থাকবো, না ঘাস পাতা খেয়ে থাকবো, তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমাকে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমাদের একদিনের ডাক্তার না, আমি কেড়ে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তর্গত ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে ওইভাবে না করে আগে জানলে আরো ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান, অসহ্য প্ল্যান মেনে নেবে। তো এ পর্যায়ে আসল ঘটনা, এটা নিয়ম কি, আমাদের অনেক সিনিয়র স্যার, আমাদের সকলের বিরুদ্ধে দায়িত্বশীল এতে কে মহিউল্লাহ স্যার ব্রিফ করবেন। এটা খুব খুব সামান্য একটা ব্যাপার, আমরা এটা তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে বলছে, জানাইতে বলছে, আমরা তার জবাব দেবো। এটা নিয়ে এরকম বিশাল তোলপাড় করার দরকার ছিল না। এটা করতে যে বরং আমি তো একটা রাজনীতির পেশে আসছি, কিন্তু আমি চাই না যে ভবিষ্যৎ সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজের মতো নায়করা আবার সংসদে যাক। কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে, কিন্তু যে কে এসএসসি পাস করতে যে 2-3বার ফেল করছে, এমনও সত্য চলে আসতেছে। সুতরাং আমরা সঠিক আমার বক্তব্য দিচ্ছি তো, আপনি শেষ করে আমরা শেষ করতে আমি বলি এই বিষয়ে আপনার বক্তব্যটা আমার লিখিত বক্তব্য দিয়ে দেবো। আমার লিখিত বক্তব্যটা আমি আপনাদের এটার পরে আমাদের সাংবাদিকতা নিয়ে বলছেন, আপনি একটু আপনার বক্তব্য দিলে মানুষ কিন্তু বক্তব্য হচ্ছে তো আমাদের সার্টিফিকেট শুনছেন। আমি তো বললাম যেহেতু আমরা প্রার্থী, আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ,